ট্রাইবাল অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হালুয়াঘাটের শাখার সম্মানিত চেয়ারম্যান জনাব সুব্রত রামা, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাই। নাগরিক শোকসভা আজকে আমি ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খ্রিস্টানের পক্ষ থেকে জননেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শান্তি কামনা করছি এবং শোক প্রকাশ করছি, এবং এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করব। ওনার ভালো কাজের মধ্য দিয়ে আমরা যেন সেই ভালো কাজগুলো লালন করি এবং আমরা যারা বেঁচে আছি ভালো কাজের মধ্য দিয়ে আমরা যেন সবসময় নেত্রীকে স্মরণ করি এবং আমরা যেন ভালো কাজ করতে পারি। আজকে আবারও সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শোক প্রকাশ বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। সম্মানিত ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা এবং পৌর শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সম্মানিত সভাপতি জনাব নাদিম আহমেদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হালুয়াঘাট নাগরিক কমিটির উদ্যোগে আজকের এই নাগরিক সভার সম্মানিত প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন হালুয়াঘাটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আসসালাম আলাইকুম। সমস্যা কি? আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, উনি গণতন্ত্রের মা। ওনার ব্যক্তি জীবন রাজনৈতিক জীবন আলোচনা করে অনেক সময় দরকার। আমরা সামনে একটা কর্মসূচি আছে, কর্মসূচিকে আমরা পালন করব, সেটাকে আপনাদেরকে আহ্বান জানাবো। আমরা সবাই যেন দোয়া করি আল্লাহ যেন আমাদের এই গণতন্ত্রের দেশনেত্রীকে জান্নাত বাসিত করেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আমাদের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, এখনো কিন্তু আপনারা বসছেন না, ডান দিকে বা দিকে আপনারা দাঁড়িয়ে আছেন, বোঝার চেষ্টা করেন আপনারা। অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দ্রুত বসান, দ্রুত। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হালুয়াঘাট উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই শোক সভা সম্মানিত সভাপতি, উপস্থিত হালুয়াঘাট উপজেলা নাগরিকবৃন্দ, সম্মানিত নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এমন একটি পরিবারের বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি, যে পরিবার বাংলার একটা রহমতপ্রাপ্ত পরিবার। 1971 সালে আমরা এই পরিবারের সদস্য জনাব জিয়াউর রহমানের আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আজ পর্যন্ত ওনার দলেই আছি। তারপরে আজকে আমাদের 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই শোক সভায় অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমাদের মাঝে এই পরিবার থেকে এসেছেন জনাব তারেক রহমান। এদেশের মানুষ এই জিয়া পরিবারকে ভালোবাসে, এদেশের মানুষ এই জিয়া পরিবারকে বিশ্বাস করে, যার ফলে পর জিয়াউর রহমান এবং একজন গৃহিণী, সাধারণ গৃহিণী বেগম খালেদা জিয়াকে মানুষ বিশ্বাস করেছে
এবং উনাদেরকে এই দুনিয়া থেকে দেখাই দিয়েছেন যে জানাজার মাধ্যমে মানুষ কত ভালোবাসে। আজকের এই শোকসভা তারই বহিঃপ্রকাশ। হালুয়াঘাটের এমন শোকসভা, এমন সমাবেশ আর দেখি নাই। সর্বশ্রেণীর, সর্বধর্মের, সর্বপেশার লোকজন আজকে সমবেত হয়েছে। আসলে এই পরিবারটা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। আগামী দিনগুলিতে আমরা আশা করি জনাব তারেক রহমানের নেতৃত্বে এ দেশ আরো সুন্দর এবং সফল হবে, আরো উন্নয়ন ঘটবে। সাথে সাথে আলোকিত হালুয়াঘাট করার কারিগর হিসাবে আমাদের ইমরান সালেহ সাহেব আমাদের এই কাফেলার সাথী হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত ভাই বোনেরা, আমরা শেষ পর্যায়ে এসে গেছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হালুয়াঘাট পৌর শাখার সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর আলম বিপ্লব সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত ভাইয়েরা, আমরা লক্ষ্য করছি পশ্চিম পাশে যারা যারা দাঁড়িয়ে রয়েছেন সবাইকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। পশ্চিম পাশে ভাইয়েরা, আপনারা তো এই এটা জিনিসের সৌন্দর্য হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নারকগড়ি শোকসভা, শোক মিছিল আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আজকের এই শোকসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত হালুয়াঘাটের 12টি ইউনিয়ন থেকে আগত, পৌর শহরে আগত আমার দলের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত দক্ষ ভারাক্রান্ত মন নিয়ে এখানে এসেছি। আমরা যাকে সবচেয়ে ভালোবাসি, যাকে আমরা মায়ের মতো ভালোবাসি, আজ তিনি আমাদের নেই। আজকে সামনে আমাদের নির্বাচন, ওই নির্বাচনে উনি থাকলে আমাদের জন্য অনেক ভালো হতো। তারপরেও এটা ভাগ্যের নির্মম পরিহাস যে এই মুহূর্তে আমরা ওনাকে পাচ্ছি না। যাই হোক, আপনাদের সকলের কাছে হালুয়াঘাট পৌরসভার পক্ষ থেকে আমাদের মায়ের মতো নেত্রীর জন্য দোয়া চাইব। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আমাদের সামনে নির্বাচনে যে আমাদের প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই, তার জন্য আপনারা মন ভরে দোয়া করবেন এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে নিজেদের মধ্যে যে ভেদাভেদ আছে আমরা ভুলে গিয়ে আমরা ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ আমরা বিজয় ছিনিয়ে নিয়ে তারেক জিয়াকে এই দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি ভাই বোনেরা, বাংলাদেশের সর্বজন শ্রদ্ধার জায়গা নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হালুয়াঘাট ধুবরা সর্ব জায়গায় ঐক্যের প্রতীক হোক বিএনপি মনোনীত প্রার্থী জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সাহেব। আগামী দিনে দলমত নির্বিশেষে সকলে আসুন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সাহেবকে ধানের শীষে বিজয়ী করি, এই প্রত্যাশা নিয়ে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হালুয়াঘাট উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব আসলাম মিয়া বাবুল সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হালুয়াঘাটের সর্বসাধারণের উদ্যোগে আয়োজিত আজকের এই শোকসভার সম্মানিত সভাপতি জনাব শাহ আসাদুজ্জামান আহমেদ, মঞ্চে উপস্থিত আছেন হালুয়াঘাট ধুবরা থেকে প্রার্থী এবং মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন ধর্ম, বর্ণ, বিভিন্ন গোত্রের এবং বিভিন্ন পেশার নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা,
সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত আছেন হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত নাগরিকবৃন্দ এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এমনই এক সময়ে আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি যখন তাকে খুব প্রয়োজন ছিল। সামনে নির্বাচন, আমরা আশা করেছিলাম, আমরা দোয়া করেছিলাম অন্তত নির্বাচন পর্যন্ত আল্লাহ ওনাকে হায়াত দান করুন, কিন্তু সবই আল্লাহর ইচ্ছা। উনি নির্বাচনের উনি দেখে যেতে পারলেন না। তবে একটা জিনিস উনি দেখে গেছেন, উনি স্বৈরাচারের পতন দেখে গেছেন। যে শেখ হাসিনা ওনাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই শেখ হাসিনাকে উনি এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেখে গিয়েছেন। এটুকুই আমাদের সান্ত্বনা যে উনি তার পথটা দেখে গিয়েছেন এবং মুক্ত বিহঙ্গের মতো উনি বাংলাদেশে থাকতে পেরেছেন। উনি জেল থেকে মুক্ত হয়েই আল্লাহর কাছে উনি চলে গিয়েছেন। আমরা আশা করব সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ওনার জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই নেত্রী শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী নয়, উনি ইতিমধ্যেই বাংলাদেশের সকল ধর্ম বর্ণের সকল দলের নেতা পরিণত হয়েছেন, জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে উনি পরিণত হয়েছেন, যার প্রমাণ আপনারা পেয়েছেন ওনার জানাজাতে। দেশ বিদেশ থেকে সকলে এখানে ওনার জানাজায় অংশগ্রহণ করেছিলেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখন শোক মিছিল হবে। এই শোক মিছিলে আমরা শৃঙ্খলার সাথে 2 লাইন করে আমরা মৌন মিছিল করব। সেই প্রত্যাশা রেখে আবারও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে, ওনার জন্য জান্নাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত ভাই বোনেরা, আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আজকের মিছিল 2টি লাইনে হবে। একটি লাইনে পুরুষরা থাকবে, আরেকটি লাইনে মহিলারা অংশগ্রহণ করবে। মহিলাদের পিছনে আমরা সারিবদ্ধভাবে দাঁড়াবো। এই পর্যায়ে আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব শাহ আফাজউদ্দিন চেয়ারম্যান সাবেক বিআরডিপি, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। রাখো সাড়ে পাঁচটা যাই হোক, অনেক বক্তব্য হয়েছে। আমি শুধু বলতে চাই যে একজন গৃহবধূ থেকে দেশের প্রধানমন্ত্রী, সকল প্রধানমন্ত্রী, এবং তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। যাই হোক, আমি ওনার যদি আত্মার ফেরত কামনা করি, আমি গভীর শ্রদ্ধার নিবেদন করি। এই বলে আমার বক্তব্য। আল্লাহ হাফেজ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, আজকের এই নাগরিক সুসভা মিছিলে হালুয়াঘাট উপজেলার সকল নাগরিকদের যিনি আহ্বান করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহভাজন, আস্থাভাজন ছিলেন। যিনি ওনার জীবনের শৈশব থেকে মৃত্যুর আগ পর্যন্ত যিনি কাছে ছিলেন, দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব, হালুয়াঘাট পৌরা গণমানুষের জননেতা, আজকে সম্মানিত অতিথি জনাব আলহাজ সৈয়দ সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, মরহুমার প্রতি শ্রদ্ধাশীল নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিয় হালুয়াঘাটবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে উপস্থিত হয়েছি আমাদের দেশনেত্রী, যাকে প্রধানমন্ত্রী বলারও দরকার নেই, তাকে বিএনপির চেয়ারপারসন বলারও দরকার নেই, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হালুয়াঘাটে সকল শ্রেণী পেশার মানুষের নাগরিক শোক সভায় আমরা এখানে সমবেত হয়েছি। যে শোক আমাদের বুকে আজকে চেপে বসেছে, সেই শোক কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, এই শোক সমগ্র বাংলাদেশের।
এই শোক গণতন্ত্রের, এই শোক আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের, এই শোক শোষণ মুক্তির আন্দোলনের শোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আজকে বেঁচে নেই, কিন্তু তিনি যে ইতিহাস থেকে গেছেন সেই ইতিহাস হচ্ছে সাহসের ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে দৃঢ় মনোবলের ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে একটা সংগ্রামের ইতিহাস। বেগম খালেদা জিয়া সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে দিনের পর দিন পার হয়ে যাবে, রাতের পর রাত পার হয়ে যাবে, তারপরে তার সম্পর্কে বলা শেষ হবে না। তার সম্পর্কে যদি আমরা লিখতে যাই কলমের কালি হয়তো শেষ হয়ে যাবে, খাতার পৃষ্ঠা শেষ হয়ে যাবে, তার সম্পর্কে লেখা কিন্তু শেষ হবে না। তিনি সেরকমই একজন নেত্রী ছিলেন, একটা অসীম সাহসী নেত্রী ছিলেন, একজন গৃহবধূ ছিলেন। সেই গৃহবধূ থেকে কিভাবে রাজপথে হেঁটে হেঁটে তিনি দেশনেত্রীতে পরিণত হয়েছেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, বিশ্ব নেতৃত্বে তিনি পরিণত হয়েছেন। তিনি লড়াই করেছেন রাজপথে, লড়াই করেছেন দিল্লি থেকে, জেলের চৌকটি থেকেও তিনি লড়াই করেছেন হাসপাতালের বিছানায় শুয়ে, লড়াই করেছেন মৃত্যু শয্যায় থেকেও লড়াই করেছেন, কিন্তু তাকে হার মানানো যায়নি। তিনি হার না মানা নেত্রী। তিনি এই হার না মেনে তিনি বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছেন, স্বাধীনতাকে রক্ষা করেছেন, গণতন্ত্রকে রক্ষা করেছেন, জনগণের বিজয় সুনিশ্চিত করেছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের যে বিজয়, সেই বিজয় বেগম খালেদা জিয়ার আকর্ষণীয়তার কারণেই ত্বরান্বিত হয়েছে। সেই বিজয় আমাদেরকে আজকে ধরে রাখতে হবে। তিনি বাংলাদেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক ছিলেন। তার ইচ্ছা ছিল, অন্তিম ইচ্ছা ছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করে একটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদ মুক্ত তিনি বাংলাদেশ দেখে যেতে পেরেছেন, কিন্তু আফসোস তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া দেখে যেতে পারেন নাই। যে গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের সফল পরিণতি তিনি দেখে যেতে পারেন নাই। আজকে আমাদেরকে বেগম খালেদা জিয়া সেই অসমাপ্ত যে কর্মসূচি, যে সত্য, সেই সত্যকে আজকে বাস্তবায়নের জন্য আজকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তার পুরোটা জীবনই ছিল সংগ্রামের ইতিহাস। কখনো কারাগারে, আমি বলেছি, কখনো গৃহবন্দী, কখনো অসুস্থ শরীর দিয়ে হাসপাতালের বিছানায়, তিনি কখনো স্তব্ধ হননি। ক্ষমতা নয়, জনগণের অধিকারই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। আজ যখন আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি, সেই যাত্রার ঠিকানা বেগম খালেদা জিয়া ছিলেন। সেই বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা ঠিকানাবিহীন হয়ে গিয়েছি, অভিভাবকহীন হয়ে গেছি। সেই ঠিকানা খুঁজতে গেলে আজকে আমাদেরকে যেতে হবে গ্রামে গ্রামে, মানুষের ঘরে ঘরে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, কারণ এই মানুষই ছিল বেগম খালেদা জিয়ার প্রাণ। তাই আজকে তার এই শোকসভা আমাদের শুধু কাঁদবার জায়গা নয়, আমরা আজকে কাঁদবো না, আমরা আজকে শপথ গ্রহণ করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে আমরা হাঁটবো। আমরা শপথ নিব, গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, জনগণের অধিকার ফিরিয়ে আনবো। আমরা শপথ গ্রহণ করব, একটি মানবিক ন্যায় ভিত্তিক রাষ্ট্র আমরা গঠন করব বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরে। আজকে এই হালুয়াঘাটবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। এখানে সকলেই বলেছেন যে এরকম শোকসভা আগে হালুয়াঘাটে কখনো হয়নি, এরকম নাগরিক শোকসভা আজকে কখনো হয়নি। আজকে এই নাগরিক শোকসভায় আপনারা যোগদান করেছেন, ধন্যবাদ। এই শোকসভায় ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক মতামত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন। যেরকম যুবক, সেরকম মহিলা, সেরকম বৃদ্ধ, সেরকম ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, সেরকম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সেরকম এখানে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি জনগণ আজকে অংশগ্রহণ করেছেন। এর মধ্য দিয়েই প্রমাণিত হয় যে বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের নেত্রী। আজকে যখন কাউকে কাউকে বলতে শুনি বেগম খালেদা জিয়ার এই শোককে নাকি আমরা নির্বাচনের কাজে ব্যবহার করতে চাই, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বেগম খালেদা জিয়ার শোককে বিএনপি
নির্বাচনের কাজে ব্যবহার করতে চায় না, সেরকম হীনমন্যতা বিএনপির নেই। বিএনপির আছে অবরুদ্ধ জনগণ, কিন্তু আজকে বলতে চাই বাংলাদেশ মানেই বেগম খালেদা জিয়া। বিএনপির সাথে বেগম খালেদা জিয়ার সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই এই জনগণ থেকে যেরকম বেগম খালেদা জিয়াকে বিচ্ছিন্ন করা যাবে না, বিএনপি থেকেও বেগম খালেদা জিয়াকে দূরে সরানো যাবে না। বেগম খালেদা জিয়া নেই, আমাদের বুকে হাহাকার। এই হাহাকার আমরাই বুঝি যারা দীর্ঘদিন তার সাথে লড়াই করেছি। আমি ওনার মৃত্যুতে দ্বিতীয়বার মাতৃহারা হয়েছি। আমার মায়ের মৃত্যুর পর তিনি আমাকে সান্ত্বনা দিয়েছিলেন আমার বাসায় এসে, আমার মাথায় তিনি হাত বুলিয়েছিলেন, সন্তানের মতো আমাকে লালন করেছেন, আমাকে স্নেহ করেছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার একটা ওয়ার্ড কমিটির সভাপতি ছিলাম 1982 সালে। সেখান থেকে বেগম খালেদা জিয়ার হাত ধরে আছি আমি দলের যুগ্ম মহাসচিব। এই দীর্ঘ পথযাত্রায় আমি তার স্নেহ পেয়েছি, আমি তার সমর্থন পেয়েছি। এই স্নেহ ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না। ওনার সাথে যে আমার স্মৃতি, আমার পরিবারের যে স্মৃতি, কখনো আমরা ভুলতে পারবো না। আমার মায়ের মৃত্যু, বাবার মৃত্যু, আমার বিয়ের, আমার ছেলের আকিকা, কিংবা পরবর্তীতে কিছুদিন আগেও যখন আমি তার সাথে দেখা করতে গিয়েছি, পরিবারের খোঁজ দিয়েছেন, জনগণের খোঁজ দিয়েছেন, বলেছেন তোমার অনুষ্ঠান তো আমি দেখি। আমি বলেছিলাম ম্যাডাম আপনি কিভাবে দেখেন? বলে আমি ইউটিউব দেখি, আমার কি কাজ, ইউটিউবে তোমার মিছিল দেখেছি, কত বড় মিছিল করেছো তুমি হালুয়াঘাটে। আমি বলতে পারবো না। ওনার মৃত্যুতে আমি দ্বিতীয়বার মাতৃহারা হয়েছি। এই শোককে শক্তিতে পরিণত করতে হবে এবং আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ, সেটা তারেক রহমানের নেতৃত্বে আমাদের বাস্তবায়ন করতে হবে। তারেক রহমান যে বলেছেন উই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপুল, সেই প্ল্যানের হাত ধরে আমরা হালুয়াঘাটকে আলোকিত করতে চাই বেগম খালেদা জিয়ার আদর্শে। এই হালুয়াঘাটের উন্নয়নের জন্য 2001 থেকে 7 পর্যন্ত আপনারা আমার যে অবদানের কথা বলেন, বেগম খালেদা জিয়া না থাকলে আমি সেই কোনো কাজ করতে পারতাম না। আপনাদের মনে আছে 2003 সালে এই সুমুনিয়া পাড়ায় যখন টর্নেডো হয়েছিল, তিনি হেলিকপ্টারে ছুটে এসেছিলেন, কিভাবে হেঁটে হেঁটে গ্রামে গ্রামে ঘুরেছেন। ঢাকায় ফিরে আমাকে ডেকে নিয়ে গিয়েছিলেন, বলেছিলেন তোমাদের রাস্তা এত খারাপ, অর্থাৎ এই যে গরুবাজারের থেকে সুমুনিয়া পাড়ার রাস্তা। আমি তাকে বলেছিলাম ম্যাডাম এই রাস্তাই আমাদের সবচেয়ে ভালো রাস্তা, এর থেকে খারাপ রাস্তা আমার হালুয়াঘাটে আছে। তিনি সাথে সাথে নির্দেশ দিয়েছিলেন কোথায় কি লাগবে প্লিজ সেটা তোমরা করে দাও। তারপর থেকে হালুয়াঘাটের রাস্তা, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা সবকিছু বেগম খালেদা জিয়ার কারণেই কিন্তু হয়েছে। আমি ওনার সন্তান তুল্য কর্মী হিসাবে আপনাদের কাছে 2 হাত তুলে ওনার জন্য ক্ষমা চাচ্ছি এবং বলবো বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। তারেক রহমান ওনার জানাজায় বলেছেন ওনার মায়ের কাছে যদি কেউ টাকা পেয়ে থাকেন, কোন ঋণ থাকে, উনি সেই ঋণ শোধ করবেন। আজকের এই হালুয়াঘাটের নাগরিক সভায় দাঁড়িয়ে আমি বলতে চাই আমাদের নেতা তারেক রহমানের উদ্দেশ্যে, আপনার মায়ের কোনো ঋণ নেই। আপনার মায়ের কাছে বাংলাদেশের মানুষ চির ঋণী, কারণ তিনি এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে গেছেন, এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে গেছেন, এই বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে গেছেন। আপনার মায়ের কোনো ঋণ নেই, আমরা আপনার মায়ের কাছে ঋণী। এই ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। এই ঋণ আমরা কোনোদিন বেগম খালেদা জিয়ার ঋণ আমরা শোধ করতে পারবো না। এই ঋণ শোধ করতে হলে বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন তা বাস্তবায়ন করতে হবে। তিনি বাংলাদেশকে স্বৈরাচারের ধ্বংসস্তূপের উপরে গণতন্ত্রের পতাকা উদ্ধার করেছিলেন। অর্থনীতি শেষ হয়ে গেছিল, তিনি অর্থনীতিকে জাগিয়ে তুলেছিলেন। ইমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশকে তিনি সারা বিশ্বের মুখে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। 96 সালের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, সেই সংসদে শিল্পমন্ত্রী ছিলেন তোফায়েল আহমেদ। একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন
91 থেকে 96 পর্যন্ত বিএনপি যে সরকার ক্ষমতায় ছিল, সেই সময় বেগম খালেদা জিয়ার কারণে 84,000 শিল্প কলকারখানা কুটির শিল্প বাংলাদেশে গড়ে উঠেছিল। অথচ আওয়ামী লীগ বলে বেগম খালেদা জিয়া নাকি ব্যর্থ। আরে ব্যর্থ তো আপনারা, ব্যর্থ বেগম খালেদা জিয়া নন। বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশের রাজনীতির মুকুটবিহীন সম্রাজ্ঞী। তিনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন আর কেউ কখনো দিতে পারবে না। তিনি বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী রাজনীতির পাঠশালা। আমি তার সেই পাঠশালার ছাত্র। তার কাছ থেকে আমি রাজনীতি শিখেছি, তার কাছ থেকে আমি সাহস দিয়েছি, তার কাছ থেকে আমি আবেগ জেনেছি, তার কাছ থেকে আমি মনোবল জানতে শিখেছি। ইনশাআল্লাহ সেই সাহস মনোবল আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। সকলকে ধন্যবাদ। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের এই হালুয়াঘাটে যিনি প্রার্থী ছিলেন, তিনি বিএনপির তার সেই দল বিএনপির প্রতি সমর্থন জানিয়ে, আমার প্রতি সমর্থন জানিয়ে এই তার প্রার্থীতা তিনি প্রত্যাহার করেছেন। মৌলানা আমিনুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। তারপর আমরা এই পাশ দিয়ে 2 লাইন করে মিছিল করে যাব। সামনে মহিলারা থাকবে, প্রতি 10 জনের পর পর একটি করে কালো পতাকা থাকবে এবং প্রথম ব্যানার থাকবে, ব্যানারের আগে থাকবে বেগম খালেদা জিয়ার ছবি। কেউ আমরা লাইন ভাঙবো না। একজনের সাথে আরেকজনের দূরত্ব থাকবে 1 হাত। স্কুলে যেরকম আমরা পিটি করেছিলাম 1 হাত এরকম দূরত্ব রেখে এই করে আমরা ধীর পায়ে এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যেহেতু সময় কম, ভূমিকা ছাড়াই একটি কথা আমি বলতে চাই। 2013 সনে নাস্তিক ব্লগাররা ইসলাম বিরোধী, আল্লাহ এবং আল্লাহর রসুল বিরোধী বিভিন্ন স্লোগান নিয়ে শাহবাগে যখন একত্রিত হয়েছিল, 2013 5 মে আমরা হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ আলেম উলামা তৌহিদি জনতা যখন শাপলা চত্বরে জমায়েত হয়েছিলাম, তখন আজকে যার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছি, সেই মহান নেত্রী তার সকল নেতা কর্মীদেরকে ঘোষণা দিয়েছিলেন যে তোমরা যার যার অবস্থান থেকে এই নিরীহ নিরস্ত্র আলেম উলামাদেরকে সহযোগিতা করো, তাদের পাশে দাঁড়াও। হেফাজতে ইসলাম বাংলাদেশের অধিকাংশ 80% উলামায়ে কেরাম খালেদা জিয়ার সেই ঋণকে শোধ করার জন্য, খালেদা জিয়ার রেখে যাওয়া আমানত, উনি আজকে নাই কিন্তু তার আমানত রেখে গেছেন যার হাতে, ধানের শীষের আমানত যার কাছে রেখে গিয়েছেন, হালুয়াঘাটের ধানের শীষের কান্ডারি যিনি, ওনাকে নমিনেশন কে দিচ্ছেন? খালেদা জিয়া দিচ্ছেন। কাজেই খালেদা জিয়ার সেই আমানত যেটা উনি রেখে গেছেন, ওইটাকে যদি আমরা ভালো না বাসি, ওইটাকে যদি আমরা গ্রহণ না করি, তাহলে খালেদা জিয়াকে ভালোবাসা হবে না। আল্লাহ পাক যেন সেই মহান আলেম উলামাদের পাশে দাঁড়ানোর সেই মহান কাজকে কবুল করে মরহুমা খালেদা জিয়াকে আল্লাহ পাক বেহেশতের আলা মাকাম দান করেন। আল্লাহ পাক ওনার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন শাপলা চত্বরে শহীদদের সাথে খালেদা জিয়ার হাসর নাসরের ব্যবস্থা করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বলো বড় পতাকাটা কই? সবাই ধন্যবাদ জানাই। আমি সবার দুটা লাইন করো, দুটা লাইন করো, সব দিলাম। গাড়ি আটকাও, গাড়ি আটকাও, গাড়ি ব্লক করো, রাস্তা ব্লক করো। ভিডিও করো লাইভ। এই পতাকা লয়ে গেছে কেডা?
এই চালু টানেন ওই সামনে আটকা আরো আগাও আপনি চালু যাও ছবিটা বড় মাঝখানে এটা মাঝখানে বস ছবিটা বরাবর থাকেন আপনার একটা পতাকা নেন টান দেয় ইয়ে কুচ হয়ে গেছে তোমার হাতায় আমার লগে বডি করো ধরা দেও 102 আমার ইউটিউব অনেক আছে তোমার মোবাইলটা দাও অনেক কি করো লাইভ করো সবাই তো পিছাও সবাই ভাই এটা ক্যারা ব্যাখ্যা করে কেউ করে সোজা করে ধরো, এটাও ধরতে পারো না। ভাই ছবিটা সহযোগিতা না হলো কেমন হয়? ছবি সহ আসতেছে, ছবি আসবে জুম ছাড়া তাই অনেক সর এই ছবির জন্য আপনি চেয়ার আসবে দেখা তো যাবেই না তোমার সব কিছু। এই ছবি পিছিয়ে নাও, সব কিছু নাও, ছবিটা থাকবে দাও, এই ছবিটা থাকবে দাও। সামনে রাখবেন ভাই, সামনে ভাই আরবি অনেক কিছু কবির কাকা একটু সাইডে কাকা, ছবিটার থেকে সাইডে। কবির ভাই এই সাইডে ছবিটা সাইডিয়া। ঠিক আছে ভাই।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনেক পিছা 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 পিছাও মহিলাদের লাইন আছে কথা বলেন কেন তো এটা মাঝখানে রাখো ভাই থাক 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 এখানে দু তিনজনের যে ব্যবসায়ী সমিতি আশ্চর্য দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান যান 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 হ্যাঁ মামুন এই যে ব্যবসায়ী সমিতি আর কেউ আছে আজকে যে সভাপতি ছিল আবার চুপ করো আসসালামু আলাইকুম গাড়িগুলি আটকে দিতে বললাম যে 4:30 থেকে গাড়িগুলি আটকে দিতে আর পিছা তুই আমার লগে গাইতে পারস না সুন্দর হয়ে গেছে মানে এই সামনে ঝুঁকি পড়ে যেগুলো সরাতে না মানে সামনে কি না কি সরাসরি ওদের সরাও সামনে সরাও আমার ধরাইল ওই জায়গাটা কি আছে তুমি এটা দাঁড়াও আবার সামনে চলে আসো দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকো যান যান না যান 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 Dapat video, dapat mulai. Ya kan?
এক জায়গার দ্বারা পুরাটা খবর ভাই সুজয়া পতাকা যাও করে কো আজকে দৌড়ে গেলাম